সালামু আলাইকুম। আপনারা সকলে দেখতে পাচ্ছেন এটা হলো Redmi 10 এর বক্স। এখন যদি এই বক্সটি আনবক্সিং করি তাহলে প্রথমে থাকছে সিম ইজেক্টর টুল, সাথে থাকছে কিছু ডকুমেন্টস, টাচপ্যান ব্যাক কভার এবং তার নিচে থাকছে মোবাইল ফোনটি। এছাড়া মোবাইল ফোনটির নিচে থাকছে টাইপ সি কেবল এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার। xiaomi Redmi 10 এই ফোনটির 4GB RAM 64GB ROM এর প্রাইস আসছে 14,999 টাকা। এছাড়া 6GB 128GB ROM এর প্রাইসটা আসছে 16,999 টাকা। আর এই বিষয়টি হলো এই ফোনটির হাইলাইটেড বিষয়, কারণ গত Redmi 10 এর দাম ছিল প্রায় 20,000 টাকার উপরে, কিন্তু সেই ফোনটির প্রাইস কমে এখন 15,000 টাকার নিচে চলে এসেছে। এখন এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বললে এই ফোনটি যথেষ্ট হ্যান্ডি। এছাড়া এই ফোনটির ওজন 181 গ্রাম। আর ফোনটির পিছনে ইউজ করা হয়েছে পলিকার্বনেট অর্থাৎ প্লাস্টিক, তবে এতে কোনো গ্লসি ফিনিশিং দেওয়া হয়নি, এতে ব্যবহার করা হয়েছে ম্যাট ফিনিশিং। এক্ষেত্রে ম্যাট ফিনিশিং দেওয়ার কারণে ফোনটির ব্যাক একটু প্রিমিয়াম লাগছে। আর ফোনটি হলো অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট, তবে নজর পড়ার মতো কিছু ফিঙ্গারপ্রিন্ট পড়ে যায় মাঝে মাঝে। আর যেহেতু এতে ম্যাট ফিনিশিং ইউজ করা হয়েছে, খুব তাড়াতাড়ি এতে স্ক্র্যাচ পড়বে না। আর আপনারা যদি লক্ষ্য করেন এই ফোনটির ক্যামেরা মডিউল একটু উঁচু, দেখতে অত্যন্ত ভালো লাগছে। Redmi 10 এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর। আশা করি আপনারা সকলেই এই ফোনটি পছন্দ করবেন। এখন ফোনটির পোর্টস এবং বাটন নিয়ে কথা বলে এই ফোনটির বটমে রয়েছে টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। রাইট হ্যান্ড সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। উপরে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, আয়ার ব্লাস্টার, নয়েজ ক্যান্সেলিং মাইক। আর লেফটে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে ডুয়াল সিম কার্ড ইউজ করতে পারবেন, পাশাপাশি একটি ডেডিকেটেড এসডি কার্ড ইউজ করতে পারবেন। এখন যদি এই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলি তো এই ফোনটিতে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চি 90 হার্জের একটি ডিসপ্লে কোয়ালিটি ফুল এইচডি প্লাস অর্থাৎ 1080p রেজুলেশনের। প্রাইস অনুযায়ী IPS LCD প্যানেলের ডিসপ্লে সাথে 90 হার্জের রিফ্রেশ রেট যথেষ্ট ভালো কম্বিনেশন। এছাড়া ডিসপ্লের কন্ট্রাস্ট লেভেল, কালার, ব্রাইটনেস যথেষ্ট সুন্দর এবং অ্যাকুরেট। তবে এই ডিসপ্লেটির নেগেটিভ দিক হলো এর ভিউইং অ্যাঙ্গেল। এখন যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে বলি তবে এই ফোনটিতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যার অ্যাপারচার f1.8, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড যার অ্যাপারচার f2.2, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো, ডিসেন্ট কন্ট্রাস্ট লেভেল, নাইস এবং অ্যাকুরেট কালার, আর ফটো কোয়ালিটিও যথেষ্ট ভালো পাচ্ছেন। আর এই ফোনটি দ্বারা আপনারা ভালো মানের ফটো ক্লিক করতে পারবেন। এক্ষেত্রে ভিডিও কোয়ালিটি তেমন ভালো বলা যায় না। এক্ষেত্রে ভিডিওর দিকে যদি আপনারা লক্ষ্য করেন স্টেবিলাইজেশন নাই বললেই চলে। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে আপনারা ডিসেন্ট পারফরমেন্স পাবেন। এখন যদি ফোনটি পারফরমেন্স নিয়ে বলি এই ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক Helio G88 এর একটি চিপসেট, যে 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি অক্টাকোর চিপসেট। আর এই চিপসেটটি যথেষ্ট পাওয়ারফুল ডে টু ডে লাইফের সকল কাজ হ্যান্ডেল করার জন্য। এখন যদি গেমিং এর কথা বলি তবে মিডিয়াম গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে আপনারা পাবজির মতো গেমগুলো খেলতে পারবেন, কোনো ল্যাগ হ্যাং বা ফ্রেম রেট দেখতে পাবেন না। এরকম ভাবে বিষয়টা বলা যায় আপনারা লোয়ার বাজেটের মধ্যে মোটামুটি ভালো মানের গেমিং করতে পারবেন। এখন যদি এই ফোনটির ব্যাটারি নিয়ে বলি এই ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জার। ওভারঅল ফোনটি যে প্রাইস পয়েন্টে আসে এই প্রাইস পয়েন্টের মধ্যে আপনারা একটি স্টাইলিশ ডিজাইন পাচ্ছেন, ভালো পারফরমেন্স দেওয়ার মতো একটি প্রসেসর পাচ্ছেন, এসে ক্যামেরা কোয়ালিটিও যথেষ্ট ভালো। আমি মনে করি এই প্রাইস পয়েন্টের মধ্যে এই ফোনটি যথেষ্ট ভালো হবে। আপনার যদি বাজেট 15,000 টাকার মধ্যে হয় এই ফোনটি অবশ্যই আপনারা নিতে পারেন। আর Redmi 10 এই ফোনটির 2021 সালের প্রাইস ছিল 19,000 টাকার মতো, আর এই ফোনটির প্রাইস এখন কমে দাঁড়িয়েছে 15,000 টাকার মধ্যে। আর 15,000 টাকার মধ্যে এই ফোনটি না যথেষ্ট লাভজনক হবে, আপনারা নিঃসন্দেহে এই ফোনটি নিতে পারেন।